গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, তারেক রহমান দলীয় কর্মসূচিতে যোগ দিতে কখন বাসা থেকে বের হতে পারে জানাবেন। এখানে আমরা মূলত অপেক্ষা করছিলাম যে তারেক রহমান কখন বের হবেন। তো তারেক রহমান বেশ কিছুক্ষণের মধ্যে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে মূলত প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আরও আগের চেয়ে বেশি অ্যালার্ট হয়েছেন এবং তার বহনকারী গাড়ি সহ তার বহরের আগে পিছের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমরা প্রত্যাশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি বাসা থেকে বের হবেন এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই তিনি এখান থেকে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন এবং সেখানে মূলত শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তিনি মূলত 2006 সালে 2006 সালের 1 সেপ্টেম্বর সর্বশেষ সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন শহীদ জিয়ার মাজারে। এরপর দীর্ঘদিন কেটে যাওয়ার পর আজ তিনি পুনরায় যাচ্ছেন সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং এর পরবর্তী সময়ে তিনি মূলত যাবেন সাভারের স্মৃতিসৌধে। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণেই মূলত তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে সাভারের উদ্দেশ্যে রওনা হবেন বলেই আমরা জানি এবং এটি মূলত পূর্ব ঘোষিত সূচি এবং তাকে বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং স্টার্ট নিচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা করবেন। জানছিলাম তারেক রহমানের কর্মসূচির খবর।